বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সুপ্রিয় মহৎ পথে চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে ছোট ছোট 10টি আমল সম্পর্কে কথা বলবো। আমলগুলো ছোট কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে এই আমলগুলো কেয়ামতের দিন আপনার মিজানের পাল্লাকে ভারী করে দেবে। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো সম্পর্কে বলেছেন, 7 আসমান ও 7 জমিনের চেয়েও এগুলোর ওজন বেশি হবে। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। নম্বর 1, সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী হবে। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিস শরীফে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিসসালাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। সুবহান আল্লাহ। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। সুবহান আল্লাহ। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টিরাজি রিজিক পেয়ে থাকে। আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে। মুসনাদে আহমদ, বুখারী, আদাবুল মুফরাদ। প্রিয় দর্শক, এছাড়াও হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং সে এর ওপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ। নম্বর 2, সব সময় আলহামদুলিল্লাহ বলা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহের জন্য বলা। আর তাতে বান্দার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী হবে, আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। হাদিসে এসেছে, হজরত জাবের ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাঝা, নাসাই, ইবনে হিব্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত ধরে এ শব্দগুলো শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লোকটি এ কথা শুনে চলে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পর লোকটি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি প্রিয় নবীকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন, এ বাক্যগুলো আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য কি? এগুলো পড়লে আমি কি পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তাআলা বলবেন, তুমি সত্য বলেছ। তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যে সব চাহিদা তুলে ধরবে, আল্লাহ তাই কবুল করে নেবেন। আল্লাহু আকবার। বান্দা বলবে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে মাফ করে দিলাম। বান্দা যখন বলবে, আল্লাহুম্মারহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন, তখন আল্লাহ বলবেন, ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি। বান্দা যখন বলবে, আল্লাহুম্মারজুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, তখন আল্লাহ বলবেন, তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি।
নম্বর ৩ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে এ জিকির সন্নিবেশিত করা হয়েছে। এ জিকিরের বর্ণনা হাদিস পাকে এভাবে তুলে ধরা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কলেমা বা বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী। বাণী দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ অতীব পবিত্র। বুখারী। নম্বর ৪ সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ বর্ণনায় কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্র বা মহান চরিত্র, যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কেয়ামতের ময়দানে এ উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে ৭ আসমান ও ৭ জমিনের চেয়ে ভারী। উত্তম চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবারের স্ত্রী, সন্তান, মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা। নম্বর ৫ নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে জান্নাতের ওসিলা, পরকালের আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী, আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অধিকারী। এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে এভাবে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তা হল, ছেলে শিশু হলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। মেয়ে শিশু হলে আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতা ওয়া জাআলহা লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহা লানা শাফিআতা ওয়া মুশাফফা। অর্থ, হে আল্লাহ, এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও যা তোমার দরবারে কবুল হবে। সুতরাং কারো শিশু সন্তান, ছেলে মেয়ে মারা গেলে জানাজা সহ পরবর্তী সময়ে এ দোয়া বেশি বেশি পড়া জরুরি। এতে রয়েছে দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ, আর তাতে আল্লাহ তাআলা শিশু সন্তানের আত্মীয় স্বজনদের দুনিয়া ও পরকালের কল্যাণ এবং সফলতা দান করবেন। আল্লাহু আকবার। নম্বর ৬ অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত ১৯। নম্বর ৭ কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণনায় উঠে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে, আর প্রতি কেরাত হচ্ছে ওহুদ পাহাড়ের সমান। আর যে জানাজা পড়ে দাফনের আগে ফিরে যাবে সে 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে। বুখারী মুসলিম। নম্বর ৮ সাদকা করা। দান সাদকা করা, তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী ও মুসলিম। তাই আমাদের উচিত প্রতিদিন অন্তত সারা দিনের মধ্যে কোনো একজনকে হলেও কিছু পয়সা দিয়ে সাহায্য করা। নম্বর ৯ রাগ না করা। দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়, তবেই এ রাগ পরকালের আমলনামায় কয়েক গুণ ভারী হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চায়, আর রাসূলুল্লাহ বলেন, রাগ করো না। বুখারী।
যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব। রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ বলেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। বস্তুতঃ আল্লাহ সৎ কর্মশীলদেরই ভালোবাসেন। সূরা ইমরান আয়াত 134। নম্বর 10, দ্বীনের পথে দাওয়াত, অর্থাৎ আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে, সে ব্যক্তির আমলনামা হবে 7 আসমান ও 7 জমিন থেকে ভারী। সুতরাং মুমিন মুসলমানের উচিত আজকের ভিডিওতে উল্লেখিত চমৎকার 10টি আমল যথাযথভাবে পালন করা। এর বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা এবং পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আজকের ভিডিওতে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন এবং এই আমলগুলো পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।